নার্সিংহোমের সামনে থেকে অটো গাড়ির লকার ভেঙে স্বর্ণ অলংকার চুরি, পুলিশের তৎপরতায় গ্রেপ্তার দুই কুখ্যাত চোর। বাড়ির নিরাপত্তার অভাব বোধ করে সমস্ত সঞ্চিত স্বর্ণ অলংকার সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হল না। আগরতলার এক বেসরকারি নার্সিংহোমের সামনে দাঁড় করানো অটোর লকার ভেঙে সর্বস্ব লুটে নিল চোরেরা। তবে পশ্চিম আগরতলা থানার পুলিশের অতি তৎপরতায় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে উদ্ধার হল চুরি যাওয়া অলংকার। গ্রেপ্তার করা হয়েছে দুই কুখ্যাত চোরকে। জানা গিয়েছে, পশ্চিম ত্রিপুরা জেলার রানীর বাজারের বাসিন্দা রাজু সাহার এক নিকট আত্মীয় আগরতলার সরকার নার্সিংহোমে চিকিৎসাধীন। তিনি সপরিবারে নিজের অটো গাড়িতে করে ওই আত্মীয়কে দেখতে আসেন। অতীতে একবার বাড়িতে চুরির ঘটনা ঘটায় রাজু সাহা বাড়ির স্বর্ণ অলংকার বাড়িতে রেখে আসতে ভরসা পাননি। তাই নিরাপত্তার খাতিরে সমস্ত গয়না তিনি অটোর লকারে ভরে সাথে নিয়ে এসেছিলেন। কিন্তু নার্সিংহোম থেকে বের হয়ে তিনি দেখেন অটোর লকার ভাঙা এবং ভেতরে থাকা অলংকারগুলি গায়েব। এই চুরির ঘটনায় হতভম্ব রাজু সাহা রাতে পশ্চিম আগরতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম গঠন করা হয়। আগরতলা শহর ও সংলগ্ন বিভিন্ন এলাকায় গভীর রাত পর্যন্ত চিরুনি অভিযান চালায় পুলিশ। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে দুই কুখ্যাত চোর শামীম মিয়া ও প্রার্থনু আচার্যি। তাদের হেফাজত থেকে চুরি যাওয়া সমস্ত স্বর্ণ অলংকার উদ্ধার করেছে পুলিশ। পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চোর চক্রের আরও কোনো যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আজ ধৃত দুই কুখ্যাত চোরকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো। ছিলাম যে আমি এগুলি ফিরে পাবো, কিন্তু ভগবানের অশেষ কৃপা আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়কে আমরা পরজোরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের পশ্চিম থানার যে বড়বাবু মিস্টার রানা চ্যাটার্জি স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওদের কঠোর পরিশ্রমের কারণে আমি জিনিসগুলো খুব তাড়াতাড়ি ফিরে পেলাম। কি জিনিস ছিল? জিনিস ছিল আমার নেকলেস ছিল, চেন ছিল 3টা, তারপর গলার একটা চিক ছিল, তারপর আংটি ছিল 5টা আংটি ছিল, আর কানের ছিল 3 জোড়া, আর শাখা বাঁধানো ছিল 2 জোড়া, কলার ছিল 1 জোড়া, আর বিয়ের চুড়ি ছিল আমার 1 জোড়া, আমার বাচ্চার চুড়ি ছিল 1 জোড়া। কোথায় থেকে চুরি হয়েছিল? এগুলি সরকার নার্সিংহোমের সামনে, ওখানে আমার একজন রিলেটিভ অসুস্থ, আমি দেখতে এসেছিলাম, তো ওগুলি গাড়ির মধ্যে ছিল, ওখান থেকে চুরি হয়ে গেছে। এই যে খুব অল্প সময়ের মধ্যে পুলিশ এগুলাকে উদ্ধার করেছে, কি বলবেন পুলিশের এই? আমি বলবো পুলিশ স্যারকে অনেক 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 আমার পরজোরে ধন্যবাদ। আমি এই জিনিসগুলো ফিরে পাবো আমি কোনোদিন আশা করতে পারিনি। আমার আশার বাইরেই ছিল, আমি ছেড়েই দিয়েছিলাম যে আমি এগুলো ফিরে পাবো না। এত তাড়াতাড়ি যে ওনা আমরা খুঁজে বের করেছিলাম, আমার প্রশাসনের এত দ্রুত গতিতে কাজ আর এত ভালো কাজের কারণে আমি আজকে জিনিসগুলি ফিরে পেয়েছিলাম। আর আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়কে অনেক 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 ধন্যবাদ যে ওনার আন্ডারে যে কর্মরত পশ্চিম থানার পুলিশ অফিসাররা ওনাদেরও খুব ভালো ও দ্রুত গতিতে আমার জিনিসগুলি বের করে দিয়েছেন। অনেক 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 ধন্যবাদ। আপনার নাম, বাড়ি? আমার নাম মীরা সাহা, আমার বাড়ি রানীর বাজার, মোহনপুর। ধন্যবাদ। গতকালকে রাজু সাহা নামে একজন ব্যক্তি আমাদের সামনে 10টা নাগাদ এসে একটা অভিযোগ দায়ের করে, যে অভিযোগ মূলে পুলিশ সঙ্গে সঙ্গে দ্রুততার সাথে অ্যাকশন নেয়। ঘটনাটি এবং অভিযোগটি এরকম, উনি ওনার বাড়ি থেকে হঠাৎ খবর পান ওনার এক আত্মীয় সরকার নার্সিংহোমে অ্যাডমিট হয়েছে। উনি সঙ্গে সঙ্গে ওনার পরিবারকে নিয়ে সরকার নার্সিংহোমের উদ্দেশ্যে আসেন। আসার সময় উনি ঘরের যে সোনার জিনিস যেগুলি ওনার ছিল সবগুলি উনি নিয়ে আসেন। এই সন্দেহ করে, কারণ গত বছর পুজোর সময় ওনার ঘরে একটা চুরি হয়েছে, এই কারণে এগুলি সঙ্গে নিয়ে উনি অটো সহ, ওনার স্বামীর অটো আছে, অটো সহ ওনারা নার্সিংহোমে চলে আসেন এবং সমস্ত জিনিসপত্র অটোর মধ্যে যে লকার আছে একটা বক্স থাকে সেটা তালাবদ্ধ করে ওনারা নার্সিংহোমের ভেতরে ঢুকেন। পরবর্তী সময় ওনারা যখন নার্সিংহোম থেকে বেরিয়ে অটোর কাছে আসেন, দেখেন যে লকটা ভাঙা এবং অটো থেকে সমস্ত সোনার জিনিস চুরি হয়ে গেছে। অ্যাকর্ডিংলি যে ঘটনাটি থানাতে রিপোর্ট করছে থানার ওসি রানা চ্যাটার্জি এবং অন্যান্য অফিসাররা তৎপরতার সাথে ঘটনার তদন্তে নেমে পড়ে এবং সেখানে একটা টিম গঠন করা হয়। এটার মধ্যে ওসি বরতলা, ওসি রামনগর এবং অন্যান্য অফিসারদেরকে আমি লিস্ট করে দিই এবং বিভিন্ন জায়গাতে এদেরকে দায়িত্ব আমি দিয়ে দিই কোন কোন এলাকাতে কোথায় কোথায় করা হবে। তো ফাইনালি রাত্রি অনুমান গভীর রাত্রে আমরা কিছুটা এই ব্যাপারে জানতে পারি যে দুজন ব্যক্তি ঘটনায় জড়িত আছে। একজন নাম হচ্ছে শামীম মিয়া, আরেকজন নাম হচ্ছে প্রার্থনু আচার্য। তো ওদেরকে আমরা ধরার পর সমস্ত জিনিসপত্র ওদের কাছ থেকে উদ্ধার করি এবং এদেরকে আজকে আমরা কোর্টে পাঠানো হচ্ছে। এই টোটাল ঘটনাটার উপর একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করা মামলা নেওয়া হচ্ছে, যার নাম্বার হচ্ছে 47। আজকে তাদেরকে রিমান্ডের প্রেয়ার দিয়ে কোর্টে পাঠানো হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হবে রিমান্ড পিরিয়ডে। ওদের সঙ্গে যে গ্যাংটা আছে সেই টোটাল গ্যাংটাকে আমরা ধরার উদ্দেশ্য আছে, আমরা ধরবো এদের।
যে চুরি যাওয়া মাল তার বাজার মূল্য নট লেস দেন 20 lakhs। বাকি যে বিষয়গুলি সেগুলি তদন্তে বেরিয়ে আসবে।